নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের বিষয়টি। কর্মক্ষেত্রের বিষয়ে আপনাদের এই মাসটি মিশ্র ফল বয়ে আনতে চলেছে। মাসের প্রথম দিকে নবম ঘরের অধিপতি শুক্র এবং দশম ঘরের অধিপতি মঙ্গল একত্রে আপনাদের একাদশ স্থানে থাকার জন্য আপনাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল এবং আয় উপার্জনও ভালো হবে। এরপর যখন দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করে যাবেন এবং রবির সাথে যুক্ত হবেন, তখন আপনাদের চাকরির ক্ষেত্রে প্রচুর ভ্রমণ করতে হবে এবং বুধ ও শুক্রের অ্যাসপেক্ট যেহেতু আপনাদের ষষ্ঠ ঘরে পতিত হবে, তাই জন্য আপনাদের কাজের চাপও অনেক থাকবে। তবে আপনারা সেই চাপ অতিক্রম করে কাজগুলিকে খুব ভালোভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। যারা ব্যবসায় জড়িত রয়েছেন তাদের প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ রাশিতে আপনাদের রাশিপতি শনি মহারাজ ট্রানজিট করছেন এবং তার পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য কঠোর পরিশ্রম করলেই তবেই আপনারা ভালো লাভের মুখ দেখতে পাবেন। তবে এই সময় যখন মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করে যাবেন, তখন আপনাদের ব্যবসায়িক যারা চেনা পরিচিত লোকজন আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, নতুবা অসুবিধে হতে পারে। এবার দেখে নেওয়া যাক আর্থিক দিকটি। আর্থিক দিকটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটিতে বেশ ভালোই যাবে। মাসের প্রথমে আপনাদের একাদশ ঘরে শুক্র মঙ্গলের একটি শুভযোগ থাকার জন্য আয় আপনাদের ভালোই হবে। এছাড়া তৃতীয় ঘরে বৃহস্পতি ট্রানজিট এবং তার দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পড়ার জন্য সারা মাসই আপনারা ভালো উপার্জন করতে সক্ষম হবেন। দ্বিতীয় ঘরে রাহু ট্রানজিটের জন্য আপনারা ফাটকা বা শেয়ার বাজার থেকেও ভালো উপার্জন করতে সক্ষম হবেন। যারা ব্যবসায় রয়েছেন তাদেরও এই মাসটি আয় উপার্জন বেশ ভালোই হবে এবং উপার্জিত অর্থ আপনারা সঞ্চয় করতেও সক্ষম হবেন। তবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটি। স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই যাবে। রাশি অধিপতি শনি আপনাদের রাশিতে অবস্থান করার জন্য আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবেন এবং আপনাদেরকে ডিসিপ্লিন করে তুলবেন। কিন্তু অষ্টম ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে যখন মঙ্গল ট্রানজিট করে যাবেন, তখন আপনাদের টুকটাক শরীরের সমস্যা দেখা দেবে, যেমন চোখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা ইত্যাদিতে আপনারা জর্জরিত হতে পারেন। তাই এই সব সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া বড় কোনো রোগের কোনো সম্ভাবনা নেই। এবার দেখে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনটি। যারা প্রেমের জীবনে রয়েছেন তাদের এই সময়টি খুব অনুকূল, কারণ একাদশ ঘরে শুক্র ও মঙ্গলের একটি শুভ যোগ সৃষ্টি হওয়ার জন্য আপনাদের মধ্যে রোম্যান্টিকতা থাকবে। আপনারা একে অপরকে ভালো করে বুঝতে শিখবেন, একে অপরের সাথে সময় কাটাবেন এবং প্রচুর আনন্দময় সময় উপভোগ করবেন। তবে যখন দ্বাদশ ঘরে মঙ্গল ট্রানজিট করে যাবেন, তখন বাদ বিতণ্ডা বা বিতর্ক থেকে দূরে থাকুন, নাহলে কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনাদের হতে পারে। যারা এখনও বিবাহ করেননি তাদের এই সময়টা কাজে লাগান, বিবাহের যোগ আছে। যারা অলরেডি বিবাহিত তাদের বিবাহিত জীবনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হবে আপনাদের, কারণ শনি মহারাজ আপনাদের সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করে যাবেন, তখন তার অষ্টম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে এবং শনির সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে একসাথে পড়বার জন্য আপনাদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হতে পারে, বাকবিতণ্ডা তৈরি হতে পারে। তাই এই সময়টা ধৈর্য ধরবেন এবং নিজের বাক্য খুব সাবধানে চয়ন করবেন, তাহলেই সব ঠিকঠাক থাকবে।
এবার দেখে নেওয়া যাক পারিবারিক জীবনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। পারিবারিক জীবন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই যাবে। তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান জন্য আপনাদের ভাই বোনেদের সাথে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে এবং তাদের দ্বারা আপনারা কোনো ক্ষেত্রে উপকারও পেতে পারেন। আপনাদের তীর্থযাত্রায় যাওয়ার যোগ রয়েছে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে, তবে পরিবারে কোনো বিবাদ হতে পারে। যদি আপনারা তা বিচক্ষণতার সাথে সমাধান করতে পারেন তাহলে কোনো প্রবলেম হবে না। প্রতিকার: কুম্ভ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, শনি স্তোত্র পাঠ করবেন, মা দক্ষিণা কালিকার পূজা করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। আশা করছি বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।